नमस्कार बंधुरा अंकुश रान्नाघरे आपनादेर सकलके जानाई स्वागत। आमार आजकेर रेसिपि राजकीय स्वादे उच्छेर रेजाला। এই উচ্ছের রেজালাটা একবার বানিয়ে খেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রথমত তেতো হয় না আর এতটা স্বাদ যে মুখে লেগে থাকবে। চলুন চটপট আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে বানিয়ে নিতে পারবেন বাড়িতে। প্রথমে দেখুন আমি এখানে 300 গ্রাম উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে ভালো করে 4 টুকরো করে কেটে দানাগুলোকে বার করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, নিয়ে নিয়েছি এখানে টক দই 2 থেকে 3 চামচ, আর এখানে আমি নিয়েছি কাজু বাদাম পোস্ত চারমগজ আর কিশমিশ। এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। নিয়ে নিয়েছি 1 চামচ মতো ঘি, আর লাগবে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার। এখানে গোলাপ জল আর কেওড়া জলও লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল, জয়িত্রী। হালকা কালার আনার জন্য আমি এখানে ব্যবহার করব স্যাফরন। এই উচ্ছের রেজালাটা রান্না করব সাদা তেলে। গ্যাসের ওভেনটা অন করে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো জলে উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে দিলাম। এরপর জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 10 মিনিট মতো। একটা কথা মাথায় রাখতে হবে, উচ্ছেটা পুরো সিদ্ধ করা যাবে না, হালকা একটু সিদ্ধ করবেন যেন তেতো ভাবটা কেটে যায়। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়নি। এইভাবে উচ্ছেগুলোকে ভালো করে জল থেকে ঝরিয়ে তুলে নেব। একটা স্ট্রেনারের মধ্যে ভালো করে জল ঝরিয়ে নেব। এই রকম ভাবে উচ্ছেটাকে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে, তেতো ভাবটাও কেটে যাবে। এবার কড়াটাকে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে এই উচ্ছেগুলোকে আবার একটু হালকা করে ভেজে নিতে হবে। আপনারা তাহলে বুঝতেই পারলেন জলে যেহেতু উচ্ছেটাকে ভাপালাম ওই তেতো ভাবটা বার করে দেওয়ার জন্য। যেহেতু রাজকীয় স্বাদে হচ্ছে, তো উচ্ছেতে তেতোটা থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তাই একটু হালকা ভাপিয়ে নিতে হবে। একদম হাই ফ্লেমে 5 থেকে 10 মিনিট একটু ভালো করে ভাপিয়ে নেবেন। মিনিমাম 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নিয়ে তারপরে তুলে নিয়ে এরকম তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিতে হবে। আর সামান্য একটুখানি নুন দিলাম। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেই উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম ভাবে ভাজতে হবে, এর থেকে বেশি ভাজা চলবে না। এরপর একটা প্লেটে আমি উচ্ছেগুলোকে তুলে নেব। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই উচ্ছের যে রেজালার মশলাটা কি করে বানাতে হবে। তার জন্য আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 2 থেকে 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম পোস্ত চারমগজ কিশমিশ ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ মতো দেবো। আপনারা যদি 300 গ্রামের বেশি উচ্ছে নেন তাহলে আপনারা মশলাটা আপনাদের আন্দাজ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। আমি যে আন্দাজে করছি এরকম ভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই 2 চামচ দেবেন। আর এখানে আমি ওই যে গুঁড়ো গরম মশলা বলেছিলাম, জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলাকে ভালো করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাকে দিয়ে দইয়ের সাথে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে। এরপর এই মশলাগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রাজকীয় স্বাদ আনার জন্য কেওড়া জল। কেওড়া জল দিলাম 1 চামচ মতো, আর দিয়ে দেবো রোজ ওয়াটার। এখানে আমি গোলাপ জলও দিলাম ওই সেম পরিমাণে 1 চামচ মতো, দিয়ে আবারও ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আপনারা ভাবছেন যে উচ্ছের মধ্যে কেওড়া জল গোলাপ জল কেন দিচ্ছে? বিশ্বাস করুন তো করে এইভাবেই রাজকীয় সাথে উচ্ছেটা বানিয়ে গরম ভাতে খেয়ে তারপরে আপনারা বলবেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। গ্যাসের ওভেনটা আবার অন করে আমি এখানে কড়াটাকে বসিয়ে দিয়েছি। আর এই কড়ার মধ্যে অল্প একটুখানি তেল তো ছিলই, সেই তেলের মধ্যে আমি 1 চামচ মতো ঘি নিয়েছিলাম। সেই 1 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর এলাচটাকে ভালো করে ফেটিয়ে দিয়েছি, তা না হলে ছিটকে যাবে। আর একটা গোটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে এবার এই মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো ওই মেশানো মশলাটা, যার মধ্যে আছে দই, চারমগজ, পোস্ত, কিশমিশ, কাজু বাদাম আর গুঁড়ো গরম মশলা আর কেওড়া জল, গোলাপ জল দিয়ে এবার এই মশলাগুলোকে একদম হাই ফ্লেমে খুব ভালো করে কষে নিতে হবে। তারপর এখানে আমি
যে বাটির মধ্যে মশলাটাকে রেডি করেছিলাম সেই বাটির মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে নিলাম। যেই দেখবেন এরকম ফুটতে শুরু করেছে, এর মধ্যে কালার আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 5 থেকে 6টা মতো স্যাফরন, দিয়ে আবারও ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। রান্নাটা কিন্তু খুবই সহজ। হাই ফ্লেমে মশলাটা এরকম ভাবে কষতে কষতে যখন দেখবেন এরকম গাঢ় হয়ে গেছে, তখন ওই ভেজে রাখা উচ্ছেটাকে দিয়ে আবারও ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই উচ্ছেটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনাদেরকে আগেই বলেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন আপনারা দিয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে উচ্ছেটা যতটুকু সিদ্ধ হয়েছিল তারপরে এখন পুরোটা সিদ্ধ করতে হবে, তার জন্য মিডিয়াম টু লোতে রেখেই উচ্ছেটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্না করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর উচ্ছেটাকে ভালো করে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। উচ্ছের রেজালা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই সময় আপনারা অবশ্যই আপনাদের নুন মিষ্টিটা একটু দেখে নেবেন, কতটা কি আপনারা পছন্দ করেন সেই বুঝে আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর যদি গ্রেভি পছন্দ করেন তাহলে অল্প একটুখানি দুধ দিতে পারেন। আরও ভালো টেস্ট আনার জন্য আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ মতো দুধ। আর একটা কথা মাথায় রাখতে হবে, দুধটা দিয়ে কোনো মতেই ঢাকা দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে দিলে দুধটা কিন্তু কেটে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো বন্ধুরা, তাহলে আপনারা দেখতে পেলেন কত সহজে আমি আপনাদেরকে উচ্ছের রেজালা বানিয়ে দেখালাম। চিকেন রেজালা, মাছের রেজালা, অনেক রকম রেজালা আপনারা খেয়েছেন, কিন্তু এই ইউনিক রেসিপিটা কি আপনারা একবারও ট্রাই করেছেন? অবশ্যই ট্রাই করবেন। উচ্ছের রেজালাটা গরম থাকা অবস্থাতে আমি ওপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলাম। আপনারা যারা চিজ পছন্দ করেন তাহলেই দেবেন, আর যারা পছন্দ করেন না তাহলে এই চিজটাকে আপনারা স্কিপ করতে পারেন। এর জায়গায় আপনারা উপর থেকে নারকেল ছড়িয়ে দিতে পারবেন, ফ্রেশ নারকেল। উচ্ছের রেজালা রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই উচ্ছের রেজালা, খেতে দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।